আমাদের লাস্ট আকর্ষণ হচ্ছে ফালুদা। আম্মু বানাইছে এক পোলাও, তারপর হচ্ছে রোস্ট, গরুর মাংস, সালাদ, আর এখানে হচ্ছে ভেজিটেবল। 1 মিনিট পরে ভিডিও হয়ে যাবে। ছবি নাও। অনেকে অনেক বেশি দেয় বাদাম বাটা, আমি আবার অত বেশি দেই না রোস্টে। এই যে কয়েকটা তো ভেজে রাখছি, এখানে সবগুলো ভেজে নিতে হবে। শালা কথা বলবে না, দুলাভাই এসে খোঁচাবে, এটা হচ্ছে কাজ। এইটা মামা। এই তো মাংস মাখানো শেষ, এখন চুলায় বসানোর পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাইজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। আজকে আমাদের খুব বিশেষ একটা দিন। আমি ঈদের ব্লগে বলেছিলাম অলরেডি যে 19 তারিখে আমাদের একটা খুব স্পেশাল দিন, আর সেটা হচ্ছে আমার ছোট্ট মাইজার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে মা। তো আজকে আমার মেয়ের জন্মদিন, সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে খুব ভালো একজন মানুষ হয়ে গড়ে ওঠে। আর আজকে সারাদিনে আমি কি কি রান্না করলাম, কিছু গেস্ট আসবে একটু পরে, সেগুলো সবই এই ভিডিওতে শেয়ার করছি। তো সেগুলো দেখতে হলে ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে এখানে আমার পুরা ফ্যামিলি, এগুলো হচ্ছে তো সব আমি স্মৃতি ধরে রাখবো, বাস। এটা হচ্ছে আমাদের বেবি। এই যে আমাদের বেবিরা। হ্যাঁ বলো কি? আচ্ছা, ফুপুকে তো সবাই চিনে। আর এই যে এখানে হচ্ছে শালা আর দুলাভাই। শালা দুলাভাইয়ের অল টাইমের যেটা কাজ সেটা হচ্ছে শালা কথা বলবে না, দুলাভাই এসে খোঁচাবে, এটা হচ্ছে কাজ। এইটা মামা। শোনো, মামা কি তোমাকে কি মামা হ্যাপি বার্থডে বলেছে? বলেছে মামা? আম্মু তোমার ক্লিপটার দিকে তাকাও তো, খুব সুন্দর ক্লিপ তোমার। কেবল একটু বসলাম, আর মাংস তো চড়াই দিলাম, দিয়ে রেখে দিছি। এর মধ্যে একটু একটু উঠে দেখছি যে কি অবস্থা। আর আজকে সারাদিন যেটা হলো, যে আজকে সারাদিন মোটামুটি আমি রান্না করতে করতেই গেছে। ওরা আমার হাতের মাংস রান্না খুব পছন্দ করে, তো ছোট বোন বললো যে আপু তুমি করবা কিনা, বললাম যে হ্যাঁ করবো, অসুবিধা কি, সমস্যা। কিন্তু তারপরে এসে হয় না যে নিজের বাসায় একটু রান্না না করলে মানে ভালো লাগে না, নিজের বাসায় মনে হয় কি। এই যে রোস্টটা দিব, এখন জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। এখানে 3 ধরনের বাদাম আছে, কাজু বাদাম, 4 ধরনের আছে, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদাম দিব মিক্সিতে। অনেকে অনেক বেশি দেয় বাদাম বাটা, আমি আবার অত বেশি দেই না রোস্টে। আম্মু হাত দিও না, কারণ খুব বেশি বাদাম বাটা দিলে আবার ভালো লাগে না খেতে, গন্ধটা ভালো লাগে না আমার কাছে। পরিমাণ মতো করে অল্প করে দিই আর কি। এখন এটাকে মিক্স করে ফেলবো ব্লেন্ডে। এখানে যে রোস্টের জন্য আমি রোস্টের মশলা, টক দই নিয়ে একসাথে মিক্সড করে রেখে দিব কিছুক্ষণ মিক্স করে রেখে দিলে দই দিয়ে টেস্টটা ভালো আসবে। রান্নাঘর খুব মেস অবস্থায় আছে। এই যে এখানে মাংস রোস্টের জন্য বের করে রাখছি, আমি ভোর রাতে উঠে বের করে রাখছিলাম, ভোরে উঠেই। তারপরে যে এখানে গরুর মাংস ভিজাই দিচ্ছি, এখানে যে দুধ বের করে রাখছি কারণ রোস্টে লাগবে। আর এদিকে তো সব বাজার চলে আসছে, এগুলো এখন সব রেডি করতে হবে, কেটে কুটে, অনেক কাজ। রোস্টগুলো ভেজে নিচ্ছি এখন এক এক করে। এই যে কয়েকটা তো ভেজে রাখছি, এখানে সবগুলো ভেজে নিতে হবে। রোস্টের জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে দিছি ভাজার জন্য। এটা একটু ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, আর এর সাথে আমি একদম যে বাদামটা যে বেটে রাখছিলাম সেটা
মশলাটা না, ওটা একটু পরে দিব। এখন আগে দিয়ে নিব হচ্ছে এর মধ্যে রোস্টের মশলাটা, যেটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, যেটা টক দই যে মশলাটা, সেটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিই। এখন রোস্টের মশলা রেডিমেড পাওয়া যায়, সেজন্য রোস্ট করা অত বেশি আর ঝামেলা হয় না এখন আর। দিব হচ্ছে লবণ, আমি এর মধ্যে আর দিব হচ্ছে লাল মরিচ গুঁড়া দিব কালার আসার জন্য। বাকি সব তো মশলার মধ্যে দেওয়াই ছিল, আর কোনো কিছু দিব না এক্সট্রা করে। বাদাম বাটা, একটু চিনি, ওটা একবারে দিয়ে আমি মিক্স করে ফেলছি। দেওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি, তখন তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখন এটা বেশ অনেকক্ষণ নাড়া হয়েছে। এখন রোস্টগুলো এর মধ্যে এক এক করে এর মধ্যে ছেড়ে দিব। এখন এর মধ্যে যেটা করছি, দুধ দিয়ে দিছি, 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিছি আমি, দিয়ে একটু পানি দিয়ে এখন এটাকে জাস্ট দমে বসায় দিব। এটা এটার মতন হয়ে যাবে। আর এটা মনে হয় ছোট হয়ে গেছে, ব্যাপার না, আস্তে মজে যাবে, তখন নাড়ানাড়ি করা যাবে তখন। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ অল্প একটু মুখ চিরে দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব। ঘি পড়তেছে না কেন, জমে আছে। ব্যাস, এরপরে যেটা করবো, একটুখানি আরেকটু জাস্ট দমে দিয়ে দিব অল্প 1-2 মিনিটের জন্য। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই ফেলবো, রোস্ট রেডি। এখানে গরুর মাংসতে আমি সব মশলা দিয়ে নিচ্ছি, নিয়ে এখন জাস্ট মাখায় ফেলবো। যা যা মশলা লাগে একবারে দিয়ে হাতে মাখায় ফেলবো। এটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, গরুর মাংস রান্না এর আগে অনেকবার দেখাইছি আমি কিভাবে রান্না করি, একই প্রসেসে রান্না করতেছি। এই তো মাংস মাখানো শেষ, এখন চুলায় বসানোর পালা। আর এদিকে এই যে গরুর মাংসটা সুন্দর একটা রং চলে আসছে অলরেডি। আচ্ছা, তুমি ভিডিও করো, এখান থেকে আমরা হচ্ছে ছবি করে দিতে পারবো, বুঝছো? নাইয়া ভিডিও আমু তুমি আসো, তুমি আসো। না না তুমি আসো, আসো। আমি এত বড় বাচ্চা যাবো বাবা, আমার মেয়েটাকে ধরো 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 ধরো, আগে ফু দাও, মা আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুমাইসা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়াইতে হবে। এবার ফ্যানটা ছেড়ে দিব। কেমন আছো? একটু দাঁড়াও দাঁড়াও, আমাদের একটা ছবি নিই, সব দাঁড়াও, সব টুকু দাঁড়াও। এই যে আমার টেবিল রেডি, পোলাও, তারপর হচ্ছে রোস্ট, গরুর মাংস, সালাদ, আর এখানে হচ্ছে ভেজিটেবল। খুবই অল্প আইটেম, সব আসছে হচ্ছে আমার রিলেটিভসরা, বাইরের কেউই না। যা যা পারছি নিজে নিজে করে ফেলছি। এরপরে অবশ্য ডেজার্ট আছে, সেটাও শেয়ার করবো কি ডেজার্ট আছে। এইটা, এই যে আমাদের লাস্ট আকর্ষণ হচ্ছে ফালুদা, আম্মু বানাইছে, একদম হোমমেড মজার ফালুদা। এটা দিয়ে হচ্ছে আমাদের ফিনিশিং ডিনারে। আমার তো খুব পছন্দের। তুমি আগে খেয়ে নাও। সব এখন ডিনার টাইম আমাদের। পায়েল, তুমি ওর পিছে লাগা, বাদ দাও তো, ও খাবেই না শেষে, সেটাই।
বাসায় একদম ভরপুর মানুষজন, একদম জমজমাট আয়োজন চলতেছে এখনো। বাচ্চারা সব তো খেলাধুলায় ব্যস্ত। আমরা ডিনার এক ধাপ শেষ করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট আবার হাজির হয়ে যাব যে কোনো ব্লগ নিয়ে আবার। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।